নমস্কার, আমি প্রিয়া ভট্টাচার্য। আজকে আবারও চলে এসেছি আমাদের ফিজিওথেরাপিস্ট সজলদার কাছে। তো সজলদার কাছে আজকে আবারও একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব, সেটাও অবশ্য আপনাদের কাছ থেকেই পেয়েছি। আপনারাই কমেন্ট করেছিলেন যে যারা চাকরিরত মানে জব করেন অফিসে, তো তাদের ক্ষেত্রে একটা সমস্যা হয়, সেটা হচ্ছে ঘাড়ে ব্যথা, অনেকক্ষণ ধরেই বসে কাজ করার জন্য। তো কোমরে ব্যথাও হয়, ঘাড়ে কোমরে। তো সেই ক্ষেত্রে কি কি আমাদের করার দরকার বা কি করব না যার জন্য আমাদের এই ব্যথা থেকে একটু রিলিফ পাবো, সেই নিয়ে যদি তুমি একটু কিছু বলো। নমস্কার। দেখুন, আমরা যখন জব করছি তখন আমাদের দুটো জিনিস খেয়াল রাখতে হয়। সেটা হচ্ছে গিয়ে আমাদের টাইম কিন্তু আর মাথায় থাকে না, এটা একটু খেয়াল রাখতে হবে। যেমন যদি প্রলং সিটিং হয় বা একই কাজ যদি রিপিটেড করা হয় একই টাইম ধরে, তাহলে কিন্তু সমস্যা বাড়ে। তার মধ্যে হচ্ছে গিয়ে যিনি কমেন্টটি করেছিলেন খুব ভালো করেছেন, কোমর। আমরা তো মুভ করছি না, একই জায়গায় থাকছি, তাহলে উচিত হচ্ছে প্রতি 22 মিনিট অন্তর 2 মিনিট করে দাঁড়ানো। যদি না হয় তাহলে কি করব? তাহলে আমরা বলবো যে যেখানে বসে আছেন অন্তত পক্ষে পশ্চাৎ চেঞ্জ করুন। আচ্ছা, নড়তে চড়তে হবে। পা যদি সামনে থাকে তাহলে পায়ের পাতা এদিকে ঘোরান। পা মানে হাঁটু ভাঁজা সোজা, যেগুলো আমরা করে থাকি, কারণ একভাবে বসতে পারি না, হ্যাঁ, এগুলো করে থাকি। উচিত হচ্ছে গিয়ে যখনই সময় পাবেন একটু হাঁটুন, যখনই সময় পাবেন একটুখানি হেঁটে নিন। ওইটা খুব দরকার, এটা খুব দরকার, এটা কোমরের জন্য খুব ভালো একটা হতে পারে। এবার আসি কাঁধ। কাঁধ কিন্তু এই ক্ষেত্রে ভাইটাল রোল প্লে করে। কাঁধে কি হয়, আমরা এরকম করে থাকি, সেটা কম্পিউটার হতে পারে, লেখা হতে পারে। যদি কন্টিনিউয়াসলি যারা কম্পিউটারে থাকে, আমি দেখেছি যেটা হচ্ছে শোল্ডার তো পেন হয় অ্যাজ ওয়েল অ্যাজ এইখানে পেন হয়, কারণ সবসময় তো এরকম থাকে। হ্যাঁ, এই টানেলটার প্রবলেম হয় এখানে, যেহেতু কার্পাল বোনগুলো থাকে। ইটস কল্ড দ্য কার্পাল টানেল সিনড্রোম, বিভিন্ন কারণে হতে পারে। তো কিন্তু এটা যদি রিপিটেড ট্রমা হয়, এখানে পেন হতে পারে। মানে যেটাই মানে বারবার করব সেখানেই ব্যথা হতে পারে। তো একটা সফট কিছুর ওপর রেখে, কিন্তু যদি আমি এইভাবে কম্পিউটারে কাজ করি বা লিখি, অলওয়েজ আমাকে দেখতে হবে যাতে এটা যাতে ঝুলে না থাকে, এটা একটা যাতে সাপোর্টে থাকে। অর্থাৎ একটা টেবিল যদি থাকে আমাদের, তাহলে যাতে কোনোটা সাপোর্ট থাকে। আমি যাই করব উইথ সাপোর্টে করব, তাহলে আমাদের এই ব্যথাটা হবে না। যদি আমি লিখি, কিছুক্ষণ পর পর আমাকে এইভাবে এক্সারসাইজ করতে হবে এবং হাত তুলে অন্তত পক্ষে 10 বার এইভাবে করতে হবে। আচ্ছা, যখনই সময় পাবো এইটা করলে পরে, অথবা এইটা যদি আমরা করি 10 বার করে, তাহলে পরে আমার যে সমস্যা এদিককার এটা কম হবে। শুধু এটা করলেই হবে না, দেখতে হবে যদি সব সময় মাথাটা নিচু থাকে এমন কোনো, যদি ল্যাপটপ ইউজ হয় তাহলে সেক্ষেত্রে খুব ভালো হচ্ছে গিয়ে একটা ডেস্ক নিয়ে নেওয়া। ল্যাপটপ ডেস্ক একটু ওপরে রাখতে হবে, সোজা থাকতে পারে, সেক্ষেত্রে আমার ঘাড়ে অত প্রেশার পড়বে না মাথাটা। যদি মনে হয় যে আমি টেবিলটা না নিচু করতে পারছি না, দরকার নেই, চেয়ার পাওয়া যায়, ঘুরিয়ে ছোট করা যায়। একটু নিচে বসবো, তাহলে এটা একটু উপরে থাকবে, এটা করা যায়। এবং সব থেকে ভাইটাল যে এক্সারসাইজ, আবারও বলছি, যেটা সব থেকে ভাইটাল এক্সারসাইজ, যেটা আপনারা কন্টিনিউয়াসলি যেখানেই থাকুন না কেন আপনি করতে পারেন, সেটা হচ্ছে অফিসে একটা চেয়ার থাকে, তো এই চেয়ারটা যদি আপনি এক্সারসাইজ টুলস হিসাবে ইউজ করেন, ভালো করে দেখবেন, এটা যদি করেন ভীষণ ভালো উপকার পাবেন, খুব ভালো উপকার পাবেন। ঘাড়ের ব্যথা আর বুঝতেই পারবেন না। সেটা হচ্ছে হাতটা এইভাবে 90 ডিগ্রিতে ভাঁজ করবেন, যদি অত দূর চেয়ার না থাকে তাহলে কম। এই যে চেয়ারটা রয়েছে আমাদের, চেয়ারের তো একটা পেছন দিকে আমাদের ব্যাক রেস্ট আছে, এই ব্যাক রেস্টে গিয়ে হাতটাকে দিয়ে দেবো, দিয়ে জোরে প্রেসার দেবো, অর্থাৎ টুয়ার্ডস মিডিল দিকে, মানে এইভাবে প্রেসার দিচ্ছি, এইভাবে। তাহলে এই যে প্রেসার দিচ্ছি, দিয়ে এটা ধরে রাখবো 10 থেকে 12 সেকেন্ড, ছেড়ে দিলাম, একবার হলো, এখানে রিলিফ হবে। তাহলে আমার ট্রাপেজিয়াস মাসেলের আইসোমেট্রিক এক্সারসাইজ হবে। আবার নেব, আবার এটা দেবো, ছেড়ে দেবো। এইটা 6 থেকে 10 বার করে সারাদিনে যতবার খুশি করতে পারি। যদি মনে হয় না এইভাবে আমার অসুবিধা হচ্ছে, হাত দুটো এরকম করে দিয়ে তারপর ভেতর দিকে প্রেসার দিন, প্রেসার দেবেন, ছেড়ে দেবেন, মানে এই দিকটা দিতে হবে চাপটা, একদম এইরকম, এই চাপ। আবার দেবো, একটু হোল্ড করে আবার ছেড়ে দেবো। এটা 6 to 10 সেকেন্ড, এটা আপ টু 40 সেকেন্ড পর্যন্ত ধরা যায়।
আচ্ছা, ঠিক আছে, যেমন ক্যাপাসিটি আস্তে আস্তে বাড়বে। আস্তে আস্তে বাড়ে। তবে যদি বেশি পেন হয় এভাবে ধরে রাখবেন, দেখবেন পেন চলে যাবে, আপনার পেন বুঝতেই পারবেন না পেছন দিকে। এইভাবে ধরে রেখে ছেড়ে দিলাম। এটা ইনিশিয়ালি 6 সেকেন্ড টু 10 সেকেন্ড করবো, তারপর আস্তে আস্তে আমরা বাড়াতে পারি। শুধু এই একটা এক্সারসাইজ হয়ে গেল। এবার আসি সেকেন্ড এক্সারসাইজ। সেকেন্ড এক্সারসাইজে যেটা আমরা করব সেটা হচ্ছে কি, এইভাবে নিয়ে প্রেসার দেবো, ছেড়ে দেবো। এইটাকে সোজা রাখার চেষ্টা করব। প্রেসার দেবো, ছেড়ে দেবো। আচ্ছা, প্রেসার দেবো, ছেড়ে দেবো, প্রেসার দেবো, ছেড়ে দেবো। কিন্তু এটা ডিফারেন্ট ওয়েতে করব। মানে এখানেই প্রেসার দেবো তা না, এইভাবে সরিয়ে একটা প্রেসার দেবো, এখানে সরিয়ে একটা প্রেসার দেবো, এখানে সরিয়ে একটা প্রেসার দেবো, এখানে সরিয়ে প্রেসার দেবো। যদি মনে হয় যে না অসুবিধা হচ্ছে, তাহলে একই জায়গাতে আমি প্রেসারটা দিতে পারি। যদি এটাতে অসুবিধা হয় শুধু একটাই করবেন। এরপরেরটা বলি। আমার তো এই চেয়ারটা রয়েছেই, এইটা নিচের দিকে হাত দেবো, চেয়ারের কোথাও ধরবো, দিয়ে ওপর দিকে স্ট্যাটিক দেবো, ছেড়ে দেবো। আবার সব আইসোমেট্রিক করবো, ওপর দিকে তুলবো, ছেড়ে দেবো। এটা কতক্ষণ? আবার ওপর দিকে তুলবো, সব 6 to 10 সেকেন্ড হোল্ড করবো, ছেড়ে দেবো। আমরা এটা এই কটা এক্সারসাইজ আমরা করতে পারি। তো এই কটা এক্সারসাইজ যদি আমরা ওই চেয়ারে বসেই করতে পারি, তাহলে আমার অন্য কোনো এক্সারসাইজ মানে ইনিশিয়ালি, কারণ সময় তো পাবো না, এগুলো করলে যার যেটা প্রবলেম আছে, যে ভার্টিব্রাল বর্ডার অফ স্ক্যাপুলা তে পেন হচ্ছে বা পেছন দিকে পেন হচ্ছে আমাদের ব্যাক, আপার ব্যাকে, তাহলে অনেকটা রিলিফ পাবে। এছাড়াও কিছু স্পেসিফিক এক্সারসাইজ আছে যেগুলো ওইখানে তো করা যাবে না, কিন্তু এগুলো তো করা যাবে। তো এগুলো করলেও ওনারা খুব খুব রিলিফ পাবে। তাহলে আমরা বসে বসে কাজ করছি, ঘন্টার পর ঘন্টা কাজ করছি, তার মাঝেও নিজেকে ঠিকঠাক রাখতে পারবো এই এক্সারসাইজগুলো। এই কটা এক্সারসাইজ করলে হবে। আরেকটা এখন বলে থাকি আমরা, যে অনেকেই বলে এক্সারসাইজ করার সময় হচ্ছে না। সত্যি কথা বলতে মোর দেন 95% পিপল না এক্সারসাইজই করে না। একদম। আর যদি বেশি এক্সারসাইজ দেখি আরো করে না। 1 ঘন্টা ধরে এক্সারসাইজ করলে পরে ওই 100টা লোকের মধ্যে 1 জনা করবে। তার থেকে যদি 10 মিনিট এক্সারসাইজ দেই, 100টা লোকের মধ্যে 90 জনা করবে। তো আরেকটা আমরা ট্রিক আছে যেটা সবাইকে বলি, যতবার ফোন আসবে এক্সারসাইজ করবেন, একটা একটা করে। তাহলে কি মনে হবে করতে এক্সারসাইজ করে নাও, একটা ফোন এসে চলো এই এক্সারসাইজটা করব। একদম। মানে কাজও হচ্ছে আর আমার শরীরেরও কাজ হচ্ছে, শরীরেরও কাজ হচ্ছে, অর্থাৎ ফোন আসতে আসতে আমি এক্সারসাইজ গুলো করে নিতে পারবো। একদম। তো এটাই হচ্ছে আজকের আমাদের বলার, যে আপনারা কাজ করুন, কাজ তো করতেই হবে জীবনে চলতে গেলে। আর ঘন্টার পর ঘন্টা যারা বসে বসে কাজ করছেন, লেখালেখি কাজ করছেন, এই দাদা যে এক্সারসাইজ গুলো বললেন খুব সহজ, বসে বসেই করে নেওয়া যাবে। এগুলোকে অ্যাক্টিভ এক্সারসাইজই বলে। একদম নিজের চেয়ারের মধ্যেই করে নেওয়া যাচ্ছে। যদি সিভিয়ার হয় সেক্ষেত্রে আপনাদেরকে অর্থোপেডিকের কনসাল্ট করতে হবে, অথবা ফিজিওথেরাপি ডাক্তারের কনসাল্ট করতে হবে। এবার আমরা কি করি, আমরা যে সমস্ত এক্সারসাইজ করি, বিশেষ করে আমাদের এই কাটোয়ায় আমার চেম্বারে যে এক্সারসাইজ গুলো করি, সেগুলো কিন্তু শোল্ডারের, ওগুলো হচ্ছে ইউকে, অর্থাৎ ডক্টর জার্মি লুইস যিনি আছেন, উনার মেথডই কিন্তু আমি ফলো করে ব্যায়ামগুলো করাই। মানে আমি নর্মাল যে এক্সারসাইজ হয় সেই এক্সারসাইজ কিন্তু ইউটিউবে পাবে না। আচ্ছা। আমি যে ব্যায়ামগুলো করাই, কারণ হচ্ছে ওনার পেটেন্ট নেওয়া এক্সারসাইজ। আচ্ছা। হ্যাঁ, 40টার ওপর এক্সারসাইজ ওনার পেটেন্ট নেওয়া। সেই কারণে না পারি আমি ইউটিউবে দিতে, না পারি আমি ফেসবুকে দিতে। আবার আমাদের যে আলোচনা হয় সেই আলোচনাতেও যে আমি এক্সারসাইজ দেখাবো হবে না, কারণ ওনার পেটেন্ট নেওয়া। আচ্ছা। সেই কারণেই ডক্টর জার্মি লুইসের যে এক্সারসাইজগুলো আছে এগুলো আমরা করাই। এবার সেগুলো যেগুলো ইউকেতে উনি করেন, আমার ওই মেথডই ফলো করে এক্সারসাইজ করাই। তো যাই হোক, দাদার কাছে এই বিষয়ে আলোচনা করে খুব ভালো লাগলো। আশা করি 90% মানুষের এটা খুব উপকারে লাগবে। তো এছাড়াও যদি আপনাদের আরো অন্য কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্ট করুন, দাদা আছেন, দাদা সমস্তটা বলে দেবেন। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।